সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন মানেই কি শুধু বাঘ এবং বন্য জীবনকে দেখা? না, আমার কাছে সুন্দরবন মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষ ও মানুষের বৈচিত্র্যময় জীবন। সেটাই আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্যামিলি, ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমরা আজকে যেতে চলেছি সুন্দরবন, ফের পার্ট হতে চলেছি ইলিশ উৎসবে। তো চলো নিয়ে যাই আপনাদেরকে 2 রাত 3 দিনের সুন্দরবনে ইলিশ উৎসব। চলো। এই স্টেশন আর ট্রেনটি যেটাতে আমরা এলাম সেটা দাঁড়িয়েই আছে। তার থেকে নিচে নেমেই যে স্টেশন পড়বে তার অপোজিটই অটো স্ট্যান্ড। অটো থেকে নেমে পড়লাম সোনাখালি ঘাট। এখান থেকেই এবার 3 দিন ঘুরাতের জন্য এই লঞ্চেই আমরা থাকবো আর পালন করব ইলিশ উৎসব। এই সেই লঞ্চ। চলুন লঞ্চটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখ। নিচেরটা পরে দেখাচ্ছি, ওপরটা আগে দেখাই। চলুন। এখানে একটা বসার জায়গা রয়েছে যেটা বৃষ্টির কারণে এখন ঘেরা, আর পাশ থেকে চলে গেলে ডাইনিং এরিয়া। লঞ্চে উঠতেই দেখলাম ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। হাতে পেয়ে গেলাম লুচি, আলুর দম, রসগোল্লা। ব্রেকফাস্ট শেষ করার পরেই গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দেওয়া হলো, আর তারই মধ্যেই হাতে চলে এলো চিংড়ি মাছের পকোড়া। দেখুন কি সুস্বাদু দেখতে লাগছে এদের। আমাদের সুন্দরবন ট্রিপের আজকে প্রথম সাইট সিন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। চলুন ঘুরে দেখি। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। চলুন ভালোভাবে দেখুন, এর হিস্ট্রিটা আপনাদেরকে বলি। শোনো। হ্যামিল্টন সাহেব ছিলেন একজন স্কটিশ সমাজসেবী, যিনি 1900 সালে গোড়ার দিকে সুন্দরবনে জমি কেনেন এবং তৈরি করেন এই বাংলোটি। এখানে থেকেই তিনি পরীক্ষামূলকভাবে সমবায় সমিতি, গ্রামীণ ব্যাংকিংয়ের পরীক্ষামূলক প্রচেষ্টা করতে থাকেন। এটা হলো গোসাবা বাজার, যার মধ্যে দিয়ে আমরা চলেছি। এখানে নানান ধরনের দোকান রয়েছে এবং সব দোকানই রয়েছে সুন্দরবনের। এটা বলতে পারেন হার্ট টপ, বা আমরা যেরকম ভাবে যেটাকে বড় বাজার বলে থাকি, এটাও হচ্ছে সেই রকমই। বেকন বাংলো। এই বাংলো তৈরি করেছিলেন লেখক স্যামুয়েল হ্যামিল্টন। 1932 সালে স্যামুয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসেন এই বাংলোতে। কবিগুরু এখানে আসার পর সমবায় আন্দোলন নিয়ে আগ্রহ প্রকাশ করেন, যা সুন্দরবনের মানুষের জীবনে পরিবর্তন আনে। বর্তমানে বেকন বাংলো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
আমাদের দুটি স্পট ঘোরা শেষ। এবার আমরা গোসাবা থেকে ছেড়ে বেরিয়ে যাব আমাদের আগের স্পট, যেখানে আমরা থাকবো, পাখিরালয়। আজকে আমাদের ওখানেই নাইট স্টে হবে, কাল আবার অন্য জায়গায়। আকাশটা দেখুন, মেঘ করেছে। উফ, কি অসাধারণ, কি অসাধারণ লাগছে। বোর্ডে উঠতে না উঠতেই চলে এলো লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ভাত, পটল আলুর তরকারি, সর্ষে ইলিশ, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। এখন সময় 4টে, আর আমরা নেমে পড়লাম পাখিরালয়। আর আমাদের স্টে আজকে এই পাখিরালয়তে। চলুন চলুন আপনাদের এবার রুমটা দেখাই। এই 201 নাম্বার রুম। আর আরেকটা জিনিস, এই রুম থেকে বেরিয়ে ব্যালকনি থেকে প্রকৃতির দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। মেঘলা আকাশ, নিচে পুকুর, তার সামনে একটু জায়গা, বাগান, অসম্ভব সুন্দর লাগছে। আজ সন্ধেবেলায় সাক্ষী হলাম সুন্দরবনের ঐতিহ্যবাহী নৃত্যকলা, যা ঝুমুর নৃত্য নামে পরিচিত। রাত 10টা বেজে গেছে, তো ডিনারের সময় শুরু। চলুন কি আছে ডিনারের মেনুতে আপনাদেরকে দেখাই। ভাত, সালাড, আলু পটলের তরকারি আর মাটনের তরকারি। গুড মর্নিং ফ্রম পাখিরালয়, সুন্দরবন। তো আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। চললাম আজকে একটু কোর এরিয়ার সাফারি করতে, বোটে করেই যাব। চলুন আপনাদেরকে দেখাই আজকে কোথায় কোথায় ঘুরবো আর কি কি দেখবো আমরা। আজকে ওয়েদারটা মারাত্মক লাগছে, মারাত্মক ওয়েদার, সুন্দর বৃষ্টি ভরা ওয়েদার, এত সুন্দর লাগছে না, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পৌঁছে গেলাম আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাচুরি। এখানে আছে একটি টার্টল পয়েন্ট আর একটা ওয়াচ টাওয়ার, যেখানে আমরা বাঘের দেখা পেতেও পারি। চলুন আপনাদের টার্টল পয়েন্টটা দেখাই। আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাচুরি ঘোরা শেষ। নেক্সট গন্তব্য কোথায় জানি না, চলুন নেক্সট যাই।
বোটে উঠি, তারপরে জানতে পারবো আমরা পরবর্তী কোথায় চলেছি। ব্রেকফাস্ট চলে এলো, লুচি, ছোলা আলুর তরকারি, আর কি মিষ্টি আছে, গোলাপ জামুন। চলো ব্রেকফাস্টটা করে নিই। মনসা গাছটা দেখুন কি বড়। Wow! আর এই মা মনোদেবীর মন্দির। এই যে দেখুন, যত প্রজাতির ম্যানগ্রোভ আমরা এই সুন্দরবনে পাই, সেই প্রতিটা ম্যানগ্রোভ গাছই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে একটি রেড টেলড পিট ভাইপার লুকিয়ে আছে, দেখতে পাচ্ছেন? এইখানে জবা গাছের ভেতরেও আর একজন লুকিয়ে রয়েছে, দেখুন ভালো করে দেখতে পাবেন। সবুজ কালারের বডি আর চোখটা সোনালী কালারের। এখন আমরা চলে গেলাম দোবাকি ক্যানোপি ওয়াক। জঙ্গলের যে একটা স্পর্শ পেতে চলেছি খুব কাছ থেকে। চলুন আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাই। এখানে মানুষ যাবে খাঁচার মধ্যে দিয়ে, আর বাঘ ঘুরে বেড়াবে বাইরে। এই হলটা কিছুটা আসতেই দেখতে পেলাম ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, একদম নেটের কাছে এসেছে, হাতের কাছে তাদেরকে ছুঁতে পেলাম। আর কিছুক্ষণ পরে তারা এসে আমার হাতটা চেটেও দিল। এটাই হলো সেই ফেমাস ক্যানোপি ওয়াক, যার দু সাইডে নেট, মাঝখান থেকে মানুষ যাচ্ছে, আর দু সাইডেই জঙ্গল। মানে খুব সুন্দর, অপূর্ব লাগছে দৃশ্যটা। এখন দাঁড়িয়ে আছি আমরা দোবাকি ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, আর মিষ্টি জলের কিছু ক্যানেল করা আছে। এখানেই শোনা যায় যে বাঘে জল খেতে আসে, মিষ্টি জল। দেখুন জঙ্গলটা কি গ্রিন, বর্ষাকাল বলে জঙ্গলটা এত সুন্দর গ্রিন লাগছে। দেখুন সুন্দর শুনতে পাবে না, জঙ্গলে সুন্দর
দোবাকি ক্যাম্প ঘোরা শেষ হলো। আমরা এবার চললাম আমাদের বোটের দিকে। আপনারা এখানে আসবেন, হরিণকে একদম হাতের কাছে পাবেন। দেখলেনই তো, হরিণ আমি হাত দিলাম, হরিণ আমার হাতটা চেটে দিল। খুব সুন্দর ব্যাপারটা, বাচ্চাদের নিয়ে এলে আরও এন্টারটেন হবে তারা। হরে কৃষ্ণ চলো। হরে কৃষ্ণ। নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চল। নদীর এই পয়েন্টটা হলো 5 রিভার জাংশন। জানা যায় বিদ্যাধরী, রায়মঙ্গল, মাতলা, কোমর ও পিচখালি নদীর সঙ্গমস্থল হলো এটি। দ্বিতীয় দিনে লাঞ্চের সময় হয়ে গেল। চলো লাঞ্চে আজ কি দিয়েছে দেখাই। ভাত, ডাল, ইলিশ মাছ, কচু শাক, আর এটা আই থিঙ্ক কি মাছ দিয়েছে পুরো? পাবদা মাছ, আলু ভাজা, চাটনি। লাঞ্চ শেষের পরেই চলে এলো মৌসম্বি লেবু। চলো শেষ করতে হবে এটাকে। ছোট্ট ব্লগার, হাই বলো, হাই বলো। বলো তো কেমন আছো? হাই ফ্যামিলি। হ্যাঁ, নিজের বাচ্চাকে তো এত ভালোবাসিস না কখন। তিসাই দেখ দেখ, তিসা কি করছে দেখ, কারাটা পাচ্ছে। দ্বিতীয় দিনের যে আমাদের সাইট সিন ট্যুর ছিল সুন্দরবনে, সেটা শেষ হলো। আমরা এখন আমাদের হোটেলের পথে চলেছি। আর সন্ধেবেলায় দেখাবো তোমাদেরকে এই সাইডটা ঘুরে, যে মার্কেটগুলো রয়েছে সেইগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো। সন্ধেবেলায় মার্কেটটা ঘুরে দেখলাম। এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন মেয়েদের ব্যাগ, বাচ্চাদের খেলনা, কাঠের অনেক আসবাবপত্র এবং ঘর সাজানোর জিনিস। চলুন দেখুন কি কি পাওয়া যায়। হাই ফ্যামিলি, রাতের ডিনারটা শুরু হয়ে গেছে। তো জিলোকের থেকে জেনে নিই কেমন হয়েছে ডিনার। আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম। চলো ডিনার করে নিই, পরে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পাখিরা লজ। আজকে ডে 3 মানে আমাদের বাড়ি ফেরার পালা। তার মাঝেই করে নেবো ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ, আর ঘুরে নেব দুটো সাইট সিন। তো চলো দেখাই আজকের সারাদিন আমরা কি করছি না করছি। চলো। আমার পিছনেই ঘাটটা দেখতে পাচ্ছেন, মানুষের ঠাসা। আসছে সবাই এই বর্ষায় সুন্দরবনকে সাক্ষী করতে, তার পরিবেশ, তার জলরাশির খেলা এবং একটা উচ্চ আকাঙ্ক্ষা যে বাঘের দেখা পাও। সেটা পেলেও, আপনার ভাগ্যে যদি থাকে সেটা পেলেও পেতে পারেন। তো এই বর্ষায় চলে আসুন একবার সুন্দরবনকে নিজের চোখে দেখার জন্য। সত্যি ভালো লাগবে, আমি বলছি সত্যি ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি,
ডাল আর ডিম সেদ্ধ। আজকের শেষ স্পট লোকনাথ বাবার মন্দির। চলুন আমরা চলে এলাম, দেখে আসি লোকনাথ বাবার মন্দিরটা চলুন, আর আপনাদেরকেও দেখাই। তো লোকনাথ বাবা মন্দিরের সামনে পৌঁছে গেছি, চলুন দেখাই। তবে বৃষ্টির কারণে একটু কাদা কাদা হয়ে গিয়েছে। তাল পাতা সবাই হাটটি ধরা মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি, লঞ্চের নোংর আমি তুমি হবে কাছি, দুজনে তো একই সাথে কথা ভালোবাসি। আর লোকনাথ বাবার মন্দির থেকে বেরিয়েই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম সেটা দিয়ে যখন নৌকার দিকে ফিরছি, দেখলাম এখানে অজস্র লোক নিজস্ব ঘরোয়া জিনিসপত্র বিক্রি করছে। চলো তা দেখাই। কোনের মধু, বড়ি, আচার, চাল, শসা, পেয়ারা, লাইফে ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানিটা আমি ট্রাই করতে চলেছি, বাস সেটাও আবার এই সুন্দরবনের মতো জায়গা। তাহলে পেট পুরে খেয়ে নি কিন্তু। নমস্কার দাদা। নমস্কার, দাদা নাম কি আপনার? আমার নাম রবি আর আমি সুন্দরবন এইচডিবি ট্রাভেল থেকে ম্যানেজার কথা বলছি। দাদা আপনাদের প্যাকেজটা কত কি আছে একটু বলুন। আমাদের 2026 সালে ইলিশ উৎসব শুরু করেছি মাত্র 2799 টাকা থেকে। 2799 টাকা। আচ্ছা, এতে আপনাদের মানে দুরাত্রি 3 দিনের যে দুরাত্রি 3 দিনের প্ল্যান, পুরো ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ থেকে শুরু করে আচ্ছা 3 দিনের বোট সাফারি, 2 রাতের হোটেল স্টে, 3 দিনের সকালের ব্রেকফাস্ট থেকে রাতের বেলা ডিনার পর্যন্ত 4 টাইম খাবার, প্রত্যেকটা ইনক্লুড আছে এর মধ্যে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস যে গ্রামীণ ঝুমুর ডান্স, সেটা কিন্তু ঝুমুর নৃত্য, সেটাও কিন্তু এই প্যাকেজের সাথে ইনক্লুড আছে। প্যাকেজ সাথে মানে একদম টাকা একদম একদম এবং ক্যানিং থেকে যাওয়া এবং আসা দুটোই আপনারা একদম করে দিচ্ছেন। দুটোই। আচ্ছা তার মধ্যে আপনার ইলিশ উৎসব তো রয়েছে। ইলিশের তো বিভিন্ন পদ থাকছে, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি, সর্ষে ইলিশ, একদম। কন্ট্যাক্টটা দাদা কি করে করবে আপনার সাথে? কন্ট্যাক্ট নাম্বার আমি একবার মুখে বলে দিচ্ছি আর ডিসপ্লেতেও থাকছে, আপনি দেখে নিচ্ছেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289876194। এছাড়া আপনাদের মানে কোনো এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল। এছাড়া একটা অল্টারনেটিভ নাম্বার সেটাও দিচ্ছি, 7866823799। আপনি 24/7 কিন্তু 24 ঘন্টা কিন্তু আপনি আমাদের কাছে পাবেন। এরকম নয় যে আপনি ধরুন রাত্রেবেলা একটার সময় ভিডিও দেখছেন, আপনি ভাবছেন সকালবেলা কল করবেন, আপনি তখনই কল করুন, কোনো ব্যাপার না, এনি টাইম আপনি কল করে যাওয়ার সময়। আর আপনাদের এই যে প্যাকেজ মানে ট্যুরটা এটা কি সবসময় মোটামুটি হয়? আমাদের 365 দিনের ট্রিপ হয়। আচ্ছা, কেউ যদি চায় যে কেউ নিরামিষ খাবে সেটাও কি চায়? একদম নিরামিষদের জন্য, একদম নিরামিষদের জন্য সেরকম অপশন আছে, সব রকম আর অপশন আছে। ধরুন বাচ্চা যারা আছে তাদের কি ফুল প্যাকেজ লাগবে নাকি হাফ? না, একদম না, বাচ্চা আমাদের কাছে 4 বছর পর্যন্ত সম্পূর্ণ ছাড়। 4 বছর থেকে যদি 8 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা হাফ চার্জ নিয়ে থাকি, সেটা সম্পূর্ণ প্যাকেজটা প্রোভাইড করি তখন আমরা। আচ্ছা আর 8 বছরের ঊর্ধ্বে গেলে সে সময় কিন্তু আমরা ফুল প্যাকেজটা নিয়ে থাকি। আচ্ছা, এবার দাদা জাস্ট ছোট একটা কথা বলো যে আপনারা আসুন, আশা করছি আপনাদের আমি ভালো করতে পারবো। হ্যাঁ, জাস্ট একদম, ছোট সেই জন্য করে বলছি আপনারা আসুন আমাদের কাছে, আমাদের সার্ভিস নিন। হলিডে ডেস্টিনেশন প্ল্যানের তরফ থেকে আপনাদেরকে আবার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আপনার বুকিংটা ঝটপট আমাদের সাথে করে ফেলুন, কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিয়েছি, ঝটপট বুকিং করে ফেলুন আপনার বুকিংটা। থ্যাংক ইউ দাদা। এই ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, টাটা, বাই।